ফ্যাক্টরির ওপরে অনবরত ঘুরতে থাকা এই জিনিসটির কাজ। ফোনকে ডাইরেক্ট সুইচ থেকে চার্জ করলে কি ঘটনা ঘটবে? রতন টাটা আজ পর্যন্ত বিয়ে করেন কেন? এই বিশাল ইন্টারনেটের ওয়েট কোথায়? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, যদি আপনি সিঙ্গাপুরে চুইংগাম চেবানো অবস্থায় ধরা পড়েন তাহলে আপনাকে 74 লাখ টাকা অবধি জরিমানা দিতে হতে পারে। যে চুইংগাম আমরা ইন্ডিয়াতে মজা করে চেবাতে থাকি সেটি সিঙ্গাপুরে ব্যান্ড করা হয়েছে। আর যদি কেউ চুইংগাম চেবানো অবস্থায় ধরা পড়ে তাহলে ওনাকে 74 লাখ টাকা দিতে হতে পারে। এটা এই কারণে ব্যান্ড করা হয়েছে কারণ লোকজন চুইংগাম খাওয়ার পর রাস্তাতে এইরকম ফেলে দিত, যে কারণে ওখানে খুবই নোংরা হয়ে যেত, যেটা পরিষ্কার করতে গভর্নমেন্টের অনেক বেশি খরচা হতো। এই কারণে ওখানে চুইংগাম ব্যান্ড করা হয়েছে। নাম্বার 9, কি হবে যদি আমরা ফোনকে ডাইরেক্ট সুইচ থেকে চার্জ করি? আমাদের প্রত্যেকটা ফোনের জন্য একটা পার্টিকুলার ভোল্টের চার্জার থাকে, আর যদি বেশি ভোল্টের চার্জার হয় ফোন তত বেশি ফাস্ট চার্জ হয়ে থাকে। এখন পর্যন্ত সবথেকে ফাস্ট চার্জার হলো 64 ভোল্টের চার্জার, কিন্তু আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে তাতে 200 ভোল্টের বেশি কারেন্ট ফ্লো করে। তাহলে আমরা যদি 200 ভোল্টের সুইচ বোর্ডে ডাইরেক্ট চার্জ করি ফোন 2 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। যদি দেখা যায় তাহলে এমনটা হবে না। এবার আপনি হয়তো ভাবছেন ফোন বাস্ট হয়ে যাবে, আসলে এসব কিছুই হবে না। আজকালকার যেসব স্মার্টফোন পাওয়া যায় তাতে লিমিটার লাগানো থাকে, যেটা একটা লিমিটেড কারেন্টকেই ব্যাটারিতে যেতে দেয়। তাই যদি কারেন্টের ভোল্ট তার থেকে বেশি হয় তাহলে ফোন চার্জই হবে না। এই জন্য যদি আপনি ফোনকে ডাইরেক্ট সুইচ থেকে চার্জ করেন তাহলে ফোন স্ক্রিনেতে চার্জ হওয়ার সিম্বল তো দেখতে পাবেন, কিন্তু ফোন 1% চার্জ হবে না। নাম্বার 8, আপনি আপনার লাইফে একবার হলেও ফ্যাক্টরির ওপরে লাগানো চকচকে ঘুরতে থাকা জিনিসটি দেখেছেন। আপনি জানেন এটার আসল পারপাস কি? যদি দেখা যায় এর তেমন একটা বড় কোনো পারপাস থাকে না, কিন্তু এটার কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। একে উইন্ড টারবাইন ভেন্টিকুলেটর বলা হয়। যখন ফ্যাক্টরিতে কাজ করা হয় তখন অনেক রকম টুলস, হেভি মেশিনারি এর জন্য খুবই হিট জেনারেট হয়ে থাকে, যার কারণে ওখানে কাজ করা লোকেদের খুবই বিরক্ত হবে এবং এত গরমের জন্য তারা তাদের কাজ করতে পারবে না। এই জন্য এটা লাগানো হয়ে থাকে। গরম বাতাস হালকা হওয়ার জন্য উপরে উঠে আসে এবং উপরে লাগানো এই টারবাইন গরম বাতাসকে বাইরে বের করে। এর ফলে ফ্যাক্টরির ভেতরে পরিবেশ ভালো থাকে আর লোকেদের গরম লাগে না, ফলে ওরা নরমাল টেম্পারেচারেতে আরামে কাজ করতে পারে। নাম্বার 7, আপনি কখনো না কখনো ভেবেছেন নখ কাটলে ব্যথা লাগে না কেন? যখন আমাদের বডি একটু কেটে যায় তখন খুবই ব্যথা লাগে, কিন্তু নখ চুল কাটার সময় ব্যথা লাগে না। এর পেছনে একটা কারণ আছে, সেটা হলো নখ আর চুল ডেড সেল দিয়ে তৈরি, যার মধ্যে ব্লাড থাকে না, ফলে তা আগে থেকেই ডেড হয়ে থাকে। ওকে কাটি আর না কাটি কোনো তফাতই হয় না। আমাদের চুল পুরোপুরি ডেড সেল দিয়ে তৈরি, এই জন্য আপনি ওটা পুরোটা কাটলেও ব্যথা হবে না। কিন্তু নখ একটু আলাদা, এটা অর্ধেক ডেড সেল আর অর্ধেক অ্যালাইভ সেল দিয়ে তৈরি। যতটা নখের অংশ ইনক্রিজ হয় যদি আমরা ওটা কাটি ব্যথা হবে না, কিন্তু যে অংশ ত্বকের সঙ্গে জয়েন্ট হয়ে থাকে ওটা কাটলে ব্যথা হয়, কারণ অতটা অংশ অ্যালাইভ সেল দিয়ে তৈরি হয়ে থাকে আর ওখানে ব্লাডও সার্কুলেট করে। নাম্বার 6, এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যে যেসব লোক ফেক হয়ে থাকে, অর্থাৎ যারা লোকেদের সত্যি কথা বলে না আর নিজেদের ফেক পার্সোনালিটি দেখায়, তাদের সবসময় একটা বড় ফ্রেন্ড সার্কেল হয়ে থাকে। অন্যদিকে যারা সত্য কথা বলে, অর্থাৎ লোকেদের সামনে ফেক নয়, আর যারা লোকেদের সামনে তাদের ভুল তাদের মুখের উপর বলে দেয়, তাদের ফ্রেন্ড সার্কেল খুবই ছোট হয়ে থাকে। মেইনলি 3 থেকে 4 জন ফ্রেন্ড থাকে। নাম্বার 5, ইন্টারনেট কত বড় আমরা সকলেই জানি। ইন্টারনেটে অনেক রকম জিনিস আছে, যেমন আপনি এই ভিডিওটা ইউটিউবে দেখছেন, যেটা ইন্টারনেটের একটা পার্ট, কিন্তু আপনি কি জানেন এই বিশাল ইন্টারনেটের ওয়েট কত? আপনার বিশ্বাস হবে না, এই পুরো ইন্টারনেটের ওজন শুধুমাত্র একটা স্ট্রবেরির সমান। নাম্বার 4, এই ভিডিওটি দেখুন। এখানে কিছুজন লোক গরিলাকে খাবার দিচ্ছিল। আপনি দেখতে পাচ্ছেন গরিলা নিজেই হ্যান্ড সিগন্যাল দিয়ে এটা বলতে চাইছে যে ওকে জুতে খাবার দেওয়া অ্যালাউড নয়। এটা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিল যে কিভাবে গরিলা হাত দিয়ে সিগন্যাল দিতে শিখলো। নাম্বার 3, এক ব্যক্তি আছে যিনি যে কোনো ব্যাপারে কেস করে দেন। উনি আজ পর্যন্ত 20,000-এর মতো কেস ফাইল করেছেন, আর এর জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড নিজের বইতে এনার নাম অ্যাড করেছিল, কিন্তু ইনি গিনিস বুকের উপরও কেস ফাইল করে দেন তার নাম ইউজ করার জন্য, আর এর জন্য গিনিস বুককে কোটি টাকা দিতে হয়েছিল। নাম্বার 2, ইন্ডিয়া এর মহান রতন টাটার ব্যাপারে কে না জানে, কিন্তু অনেকে এটা জানে না উনি কখনো বিয়ে করেননি। এনার স্টোরি অনেকটা ফিল্মি। আসলে একটা সময় ছিল যখন রতন টাটার একজন আমেরিকান মেয়েকে পছন্দ হয়েছিল এবং ওরা দুজন বিয়ে করার প্রমিসও করেছিলেন, কিন্তু কোনো একটা কারণে রতন টাটা এর সঙ্গে মেয়েটির বিয়ে হয়নি। বাড়ির লোকেদের প্রেসারে এসে ওই আমেরিকান মেয়েটি অন্য কারোর সঙ্গে বিয়ে করে নেন, বাট রতন টাটা স্যার ওই প্রমিস পুরো করেছেন আর ওই দিনের পর কখন বিয়ে করার ব্যাপারে ভাবেনি, এই জন্য আজ পর্যন্ত উনি বিয়ে করেননি। নাম্বার 1, আপনি কি জানেন ওয়েল এত বড় হওয়ার সত্ত্বেও কিভাবে ঘুমায়? এটা দেখুন, হোয়েল এইভাবে ঘুমায়, আর ঘুমানোর টাইমও এদের অর্ধেক চোখ খোলা থাকে, যাতে কোনো জানোয়ার আক্রমণ করলে দ্রুত পালাতে পারে। এরা এইরকম সার্কেলে গ্রুপ করে ঘুমায় যাতে যে কোনো অ্যাঙ্গেল থেকে জানোয়ার আসলে একটি হোয়েল অন্য একটি হোয়েলকে জানাত। প্লিজ লাইক দিস ভিডিও ইফ ইউ হ্যাভ এনজয়েড ইট, কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি। এই চ্যানেল একদমই নতুন, সো প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই বাটনটি ক্লিক করে এই চ্যানেলে আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে, আপনি খুবই মজা পাবেন। সাবস্ক্রাইব করে নিন।